আমরা শ্রী মহারাস লীলায় প্রবেশ পূর্বক শ্রী ভগবানের বংশীবর থেকে বংশীধ্বনি, সেই ধ্বনি শ্রবণ করে ব্রজকুমারীগণ, ব্রজবালাগণ আকুল প্রাণা হয়ে, সর্বহারা হয়ে সেই বংশীধ্বনির দিকে চলে যাচ্ছেন। তারা আসছেন একে অপরের প্রতি লক্ষণে, শুধু নয়নে নয়ন তারা, শুধু নয়নে নয়ন মণি, আর কর্ণে বংশীধ্বনি। পরমহংসকুল চূড়ামণি শিল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। গোবিন্দ মূর্ছনা লাভ দ্বারা বংশী নাদ করেছেন। ব্রজবালাদের আর ঘরে থাকা হলো না। সন্ধ্যার সময় গৃহকর্ম, দেহকর্ম সমস্ত কিছু অসমাপ্ত রেখে, অর্ধ সমাপ্ত রেখে তারা ছুটে আসছেন। পরীক্ষিত, দেখো দেখো, ব্রজের দিকে একবার তাকাও, ওই গোয়ালীদের অবস্থা দেখো। তারা লজ্জার ভয় করল না, সংসারের ভয় করল না। শরীরে যে কাপড়টা ভালো মতন পরতে হয় সেটিও তাদের জ্ঞান নাই। কেশ রাশি যে একটু সুন্দর করে সুসজ্জিত করতে হয় সেটিও তাদের জ্ঞান নাই। পরীক্ষিত, দেখো কি আকুল প্রাণ, সেই আকুল প্রাণপতির দিকে ছুটে যাচ্ছেন। কর্ণের দুল নাসিকায় পড়েছেন, চরণের আলতা চোখে কাজল হিসাবে ব্যবহার করছেন। কিঙ্কিনি রয়েছে কোমরে, আলোলায়িত কেশ, সব বিপরীত ভাবে প্রসাধন। কেউ কেউ অঙ্গ মর্দন করছিলেন, তৈল মর্দন করছিলেন, স্নান করছিলেন, বাচ্চা শিশুদের আহার জোগাড় করছিলেন, গোদহন করছিলেন। সমস্ত কর্ম ওখানেই অর্ধ সমাপ্ত রেখে মন্ত্রমুগ্ধের মতন, কাঠপুটলির মতন ছুটছেন বংশীবটের দিকে। ভগবান গোবিন্দ বংশীবটের হেলন দিয়ে ত্রিভঙ্গ মুরারি, এই ত্রিভঙ্গ মুরারি রূপে তিনি বংশীধ্বনি করছেন। যাদের জন্য এই বংশীধ্বনি, তাদের কর্ণে গেল। সংসার ধর্ম, গৃহ ধর্ম, এমনকি বর্ণাশ্রম ধর্ম সব পরিত্যাগ করলেন। ছুটতে ছুটতে আসছেন। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বুঝাচ্ছেন, পরীক্ষিত কি ভাবছো, এরা সতী না? এদেরকে অসতী বলবে? অসতী না। খুব মন দিয়ে শুনবেন মাগো। আজকের দিন আর আগামী দিন, তারপর আপনাদের উপর আমার অধিকার থাকবে না, আপনারা মুক্ত। এই আজকের দিন আর আগামী দিন মন দিয়ে শ্রবণ করবেন। রাসলীলা অদ্ভুত লীলা এবং অতীব গোপন লীলা, তথাপি অন্তরে সাপ জেগেছে। এই জীব জগতের সামনে রাসে কি হয় যৎকিঞ্চিৎ যদি শ্রবণ করতে পারি, শ্রবণ করাতে পারি, এই ইচ্ছা। যে লীলা শ্রবণে হৃদয়ে কামরোগ দূরীভূত হয়, যে লীলা শ্রবণে জগতের কামনা বাসনা কর্পূরে বাতাসের মতন উড়ে যায়, হাওয়ার মতন উড়ে যায়, এমন সেই রাসলীলা।
পরীক্ষিত, তাদের অসতী বলো না, অসতী ভেবো না। জানো জানো, এই ব্রজগোপীদের সতীত্ব প্রার্থনা করে, বাঞ্ছা করে কি? ধন অধিষ্ঠাত্রী দেবী শ্রীলক্ষ্মী আর অরুন্ধতী ইত্যাদি দেবনবনীগণ। সাধারণ ভেবো না তাদের।